চাচা, ও চাচা। কি রে, কাজে যাবিনি? দেখ না, রাতে থেকে আব্বার ভীষণ জ্বর। আব্বাকে কাজে যেতে বারণ করছি, তাও শুনছে না। তুই একটু বুঝি বল না। কি বুঝি বলবে? আমার কিচ্ছু হয়নি। সামান্য একটু জ্বরে আমার কিচ্ছু হবে না। না না চাচা, আজ তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। আজ আমি আর তুই না এক ভ্যানে কাজ করব। বাড়িতে বসে থাকলে হবে? সামনে ঈদ আসছে, কাজ না করলে চলবে? চ। কি গো চাচা, আজকে আসতে এত দেরি কেন? ঘুম থেকে চেতন পাওনি নাকি? না রে, শরীরটা খুব একটা ভালো নাই, তাই আসতে দেরি হয়ে গেল। তোমার আসতে আসতে আমাদের 3 গুটি মারা হয়ে গেছে চাচা। খুব ভালো করেছিস। দেখি কাজ করতে পারিসনি? হ্যাঁ তো বলি সাবধানে কাজ করিস, তাও শুনতে পাই না। দেখো, তুই না একটু লেগেছে, ও সহ্য হচ্ছে না। তুই না, তুই একটু বস মা, আমি একাই করছি। না না, আমার কিছু হয়নি, চলো। এই ভালো করে কাজ কর, মালিক আসছে। কি রে, সারাদিন এই একটা চেম্বার লোড করেছিস? তোদেরকে বলিনি আজকের মধ্যে সব চেম্বারগুলো লোড করতে হবে? মালিক, আমরা মানুষ, মেশিন না। এই কাজ করতে শক্তি লাগে। তুই আমাকে কাজ শেখাচ্ছিস? এসব কাজ করা কিছুই না। মুখে বললে হয় না মালিক, করে দেখাতে হয়। কি? যত বড় মুখ নাই তত বড় কথা? এই কাজ আমার নয়, এই কাজ তোদের মতো ছোট লোক। এই কাজের ভয় করিস বলেই তো গরিব হয়ে আছিস। এসব গরিবদের সঠিক দোষ। দেখেন মালিক, আমরা এখানে কাজ করি বলে জাতামাতা বলেন না। শালা, ছোট লোকের আবার কথার বেলায় আছে, কাজের বেলায় নাই। সব দোষ তোমার। তোমাকে আমি আগেই বলেছি এইসব লোকলি কাজ হবে না। টাকা থাকলে লোকের অভাব। চাচা, তোমার লাগেনি তো? না রে, আমার কিছুই হয়নি। এই গরিবদের প্রতি অত্যাচার আজ থেকে না, অনেক আগে থেকেই হয়ে আসছে। চাচা, গরিব হওয়াটা কি অপরাধ? আজকে যত অত্যাচার, যত শোষণ, সব গরিবদের উপর হয় কেন? দেখ, আমাদের প্রিয় নবীর প্রতি কাফেরা অনেক অত্যাচার করেছিল, তবুও তিনি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছিলেন। তাই আমাদেরও আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। চল, খাওয়া দাওয়াটা সেরে নিই। কি রে, আগুন কোথায়? ও খাবে না? ওকে ডাক। আমি যাচ্ছি। কি রে, এখনো কাজ করছিস যে? খাবিনি? না, তোরা খেলে। কেনে? খাবার আনেনি। কাল কাজ থেকে গিয়ে শরীরটা ভীষণ খারাপ করছিল, তাই রান্না করতে পারেনি। চ, আমাদের যা আছে ওতে সবার হয়ে যাবে। আর তোরা খাগা না। চ তো। কি রে,
কোথায় ছিলি? খাবিনি? ও খাবার নিয়ে আসেনি বলে খেতে আসছে না। তুই লিয়ে আসিস নি তো কি হয়েছে? আমাদের কাছে খাবার নাই? আমাদের কাছে যা আছে ওইতে সবারই হয়ে যাবে। বস। বাবু, হ্যাঁ বলো। তোকে প্রেশার ওষুধটা আনতে বলেছিলাম, এনেছিস? না, আমি সময় পাইনি। আমার বুকের যন্ত্রণাটা আবার বেড়েছে। শুধু তোমার অসুখ আর অসুখ। কিছুদিন আগে 4 লাখ টাকা দিয়ে তোমার অপারেশন করে নিয়ে আসলাম, তাও তোমার অসুখ ভালো হচ্ছে না। এই তোমার অসুখের জন্য আমার একটা জমি কিনা হলো না। একদিনকার জন্য যদি ভালো থাকে। আপনাকে যে 2 ভরি ওজনের নেকলেসের অর্ডারটা দিয়েছিলাম সেটা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিকেলে গিয়ে নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম। টাকাগুলো যে কোথায় নষ্ট হচ্ছে সেটা এখন বুঝতে পারছি। একজন যদি হিসাব করে চলে। দেখো, তোমার টাকায় আমি নেকলেস কিনছি না, আমি চাকরি করি সে টাকায় কিনছি। সব সময় বেশি বেশি। ও বলাই ভাই, আসো একটা বিড়ি খেয়ে যাও। এই, আমার কাছে তো একটাই বিড়ি আছে, তুই আবার সবাইকে ডাকছে কেন? আরে একটা বিড়ি হলো তো কি হলো, সবাই মিলে এক টান করে খাবো। কি গো চাচা, কাল থেকে তো তোমাদের রোজা, কিছু কেনাকাটা করবা না? আমাদের আর কেনাকাটা, দিন আনি দিন খাই, যেভাবে চলছে ওইভাবেই চলে যাবে রোজার মাসটা। তাই বললে হয়? কাল কি তোমাদের প্রথম রোজা? ওই পাড়ার গোপালের দোকানে পোল্ট্রি মুরগি সেল দিছে, চলো একটা মুরগি কিনে আমরা সবাই মিলে ভাগ করে নিব। তুই ঠিকই বলেছি, তা করলে হয়। মা, আজকে আমাদের মাংস নিবা? হ্যাঁ মধু। কি মজা কি মজা, আজকে আমাদের মাংস নিবে। ঠিক আছে, তুমি এখানে চুপ করে বসো। চলো ভাই, এইভাবে বসে থাকলে হবে না, চেম্বার ডাবল লোড করতে হবে। তুই না, তুই একটু টান তো মা, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। ঠিক আছে আব্বা। আব্বা, আব্বা তোমার কি হয়েছে? আব্বা তুমি কথা বলছো না কেন? আব্বা তুমি কথা বলো। আব্বা, এই তুমি তাড়াতাড়ি ধর, চাচাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কাঁদিস নি, চাচার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি ডাক্তার বাবুর সাথে কথা বলছি। ডাক্তার বাবু, আমার আব্বা কেমন আছে? দেখুন, পেশেন্টের হার্টের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি ওটি করতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়। হ্যাঁ,
ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? মিনিমাম 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা? আমি আর আমার আব্বাকে বাঁচাতে পারবো না। আমি আর আমার আব্বাকে বাঁচাতে পারবো না। কাঁদিস নি, যা করে হোক আমরা চাচাকে বাঁচাবো। আমি আমার আব্বাকে দেখবো। আমি আমার আব্বাকে দেখবো। চ। ওগো, আমরা কি চাচাকে বাঁচাতে পারবো না? চিন্তা করো না, যা করি হোক আমরা চাচাকে বাঁচিয়ে তুলবো। উপরওয়ালা আছে, নিশ্চয় আমাদের কোনো একটা পথ দেখাবে। এই একটা কাজ করলে হয় না? কি? চ আমরা মালিকের কাছে যাব, মালিকের কাছ থেকে আমরা টাকা ধার নেবো, আমরা সবাই কাজ করি টাকা শোধ করে দেবো। ও যা খারাপ লোক, 1 টাকাও দেবে না। আমরা যদি সবাই বুঝি বলি নিশ্চয়ই দিবে। একটু দাঁড়া, আগুন আসুক। দেখুন, পেশেন্টের কাছে কান্না করবেন না। তুই না, চাচা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমরা সুস্থ করে তুলবো। আগুন। হ্যাঁ চাচা, কিছু বলবা? হ্যাঁ, আমি আর বাঁচবো না। আমি মেয়েটাকে তোর হাতে তুলে দিলাম, তুই ওর খেয়াল রাখিস। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমরা তোমার কিছু হতে দেবো না। আপনাদেরকে বললাম না পেশেন্টের সামনে কান্না করবেন না। যান, বাইরে যান। আব্বা, আমার আগের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা ল্যাপটপ কিনবো, আমাকে 1 লাখ টাকা দাও। শুধু টাকা আর টাকা, টাকা মনে হয় গাছে ধরে নাকি? কোনো ল্যাপটপ হবে না, যা এখান থেকে। এই একটা কথা যদি ভালো করে বলে। ভাই কিছু বলছেন? হ্যাঁ, আজ 2 গাড়ি ইট লোড হবে, লেবারদেরকে বলে দিস 2 নম্বর ইটটা যেন লোড করে দেয়। ভাই ইট লোড হবে কি করে? 2 দিন থেকে তো কোনো লেবার কাজে আসেনি। কি কাজে আসেনি মানে? হ্যাঁ ভাই। এদেরকে দিয়ে যদি একটা কাজ হয়। কি ব্যাপার, তোমরা সবাই কাজে আসোনি কেন? মালিক, চাচা ভীষণ অসুস্থ, কাল কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছিল, তাই চাচাকে নিয়ে আমরা হাসপাতালে গেছিল। ও অসুস্থ ঠিক আছে, তাহলে তোরা কাজে আসিনি কেন? দেখেন মালিক, আমরা সবাই একসাথে কাজ করি, তাছাড়া আমরা ছাড়া ওর কেউ নেই, তাই ওকে নিয়ে আমরা ব্যস্ত আছি। মালিক, আপনার কাছে আমরা সাহায্য লেগে এসেছি। কি সাহায্য? চাচার অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে, না হলে চাচাকে বাঁচানো যাবে না, তাই আমরা সবাই মিলে আপনার কাছে টাকা লেগে এসেছি। আমরা সবাই মিলে আপনার টাকা কাজ করে শোধ করে দেবো। আমরা সবাই মিলে কাজ শোধ করে দেব। আমি 1 টাকাও দিতে পারবো না, যাও এখান থেকে। মালিক, আপনি দয়া করে টাকাটা দেন, এই টাকার বিনিময়ে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, কিন্তু আমরা চাচাকে বাঁচাতে চাই। কেন? তোদের কাছে তো সবকিছু বল দিয়ে হয়, এবার বল দিয়ে বাঁচা। দেখেন মালিক, এরকম বলেন না। ঠিক আছে, তোদেরকে আমি টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন মালিক, আপনার যে কোনো শর্তে আমরা রাজি আছি। তোদের সাথে একটা শক্তির লড়াই হবে, আমি একটা কবাডি খেলার আয়োজন করছি, সেই খেলাতে তোরা যদি জিততে পারিস তাহলে আমি অপারেশন করতে যত টাকা লাগে সব দেব, আর যদি হেরে যাস তাহলে তোদের সবাইকে আমার ভাটায় 6 মাস বেকার কাজ করতে হবে। বল, তোরা রাজি আছিস? ওগো, তোমরা তো সবাই রোজা আছো,
এই খেলা খেলতে পারবে নাকি? না গো, আমাদেরকে পারতেই হবে, না হলে আমরা চাচাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে পারতেই হবে। মালিক, আপনার শর্তে আমরা রাজি। তাহলে এই কথাই রইল, কালকে খেলার ময়দানে দেখা হচ্ছে। দু মিনিট টাইম ব্রেক। ওগো, রোজা মুখে এত কষ্ট করে খেলতে হবে না, তুমি রোজা ভেঙে ফেলো, পানি খাও। চুপ, পাগল হয়ে গেছিস? দরকারে জান দিয়ে দেবো, তবু রোজা ভাঙবো না। টাইমস আপ।
কিসের এত আনন্দ? খেলাতে তোরা জিতিসনি, ওরা জিতেছে। এ কি বলছো ভাই? এই খেলাতে তো আমরাই জিতেছি। তোরা জিতিসনি, আমি দেখলাম ও চলে গিয়েছিল, তুই টেনে নিয়ে এসছিস। কি হলো, আপনি কিছু বলছেন না? হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিকই বলছেন। ধর, এই খেলা কেউ খেলতে আসে? মালিক, আমরা তো হেরে গেছি, কিন্তু আপনি আমাদের জিতালেন কেন? আমি জেতাইনি, তোরাই জিতেছিস। শুধু তোরা খেলাতে নয়, তোরা আমার মনটাই জিতে নিয়েছিস। তোরা একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য যেভাবে একসাথে দলবদ্ধভাবে কোনো কিছু পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছিস, তোদের এই ভালোবাসার একতা দেখে আমি ভীষণ মুগ্ধ। দেখ, আমি শুধু টাকা পয়সার পেছনেই ছুটেছি, কিন্তু আজ আমার কাছে টাকা পয়সা সবকিছু থেকেও শুধু সময়ের অভাবে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। তাই আপন মানুষ হারিয়ে যাওয়ার ব্যথাটা আমি জানি। এই নে, এখানে 4 লক্ষ টাকা আছে। বাবু, 3 লাখ টাকাতেই হয়ে যাবে। আমি জানি বাকি যে 1 লক্ষ টাকা থাকছে সেটা তোরা রোজার মাসে খরচ করিস আর ঈদের জামা কাপড় কিনিস। আরে কাঁদছিস কেন? চাচাকে বাঁচাতে হবে না? তাড়াতাড়ি যা।